ঝুঁকির জায়গার যদি কথা বলি, আসলে সব জায়গাতেই ঝুঁকি আছে, ঝুঁকির ধরন এক এক রকম। হ্যাঁ, যেমন আজকে মেট্রো রেলের আমরা দেখলাম যে মেট্রো রেলের অনেক জায়গায় ফাটল ধরেছে, একটা বিগেস্ট অবকাঠামো বাংলাদেশের, তার একটা অবকাঠামোতে ঝুঁকি চলে আসলো, ভবনগুলোতে ক্র্যাক করেছে, হেলে পড়েছে, হ্যাঁ কয়েকটা নির্মাণাধীন ভবন ধসে পড়েছে, ভবনের ঝুঁকি আছে। আবার আপনি যদি দেখেন অনেক স্কুল ভবন সেগুলো অনেক পুরাতন হয়ে গেছে বা কনস্ট্রাকশন কোয়ালিটি ভালো না, সেগুলোতে ঝুঁকি বেড়েছে, কারণ স্কুলগুলোতে অনেক ছাত্রছাত্রী একসাথে থাকে। আবার অনেক মানে কর্মসংস্থান যেখানে হয়, শিল্প কারখানা, অনেক ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা আছে, সেখানে শত শত কর্মী একসাথে কাজ করে। নগরে আমরা যদি দেখি আসলে ঝুঁকির থেকে কেউ বাইরে না। হ্যাঁ, আপনি ইভেন আমাদের এই বিল্ডিংটা, এটা তো আসলে মানে আমাদের বড় ভূমিকম্প হলে তার নির্মাণে কোনো গাফিলতি থাকলে ঝুঁকিতে পড়তে পারে। যেমন ভূমিকম্প হচ্ছে এত বড় একটা শক্তি, এই শক্তির সাথে কেউ টিকতে পারে না। শুধুমাত্র টিকতে পারা যায় যদি আপনি নির্মাণ কৌশলগুলোতে আপনি কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড ঠিক রাখতে পারেন এবং সেটা মনিটরিং করতে পারেন। তারপরেও কথা থেকে যায়, যেমন আপনি ধরেন ফর এক্সাম্পল আমাদের মেট্রো রেলের মতো স্থাপনা 7 মাত্রা ভূমিকম্প সহনশীল, এখন যদি 9, 9.5 মাত্রা যদি ভূমিকম্প চলে আসে তখন তো সেটাও টিকা যায় না। কিন্তু তারপরেও একটা সেফটি ফ্যাক্টর আমরা যেটা করি বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে, অন্তত 7 মাত্রা ভূমিকম্পকে আমরা সেই অর্থে আমরা কি চিন্তা করে ভবন বানানোর চেষ্টা করি। কোথাও কোথাও ভেরি হাই বা কি পয়েন্ট ইনস্টলেশন আরও বেশিও চিন্তা করা লাগতে পারে। এবং এটা চাইলেই যে আপনি অনেক 8-9 মাত্রা ভূমিকম্প করতে পারেন না, কেননা সেই ক্ষেত্রে আপনার ডিজাইন করতে গেলে আপনার যে পরিমাণ কস্ট আসে সেটা বিয়ার করা যায় না। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, যেটা অধ্যাপক হুমায়ুন উনি যেটা বলছিলেন, যে মানে ভূতাত্ত্বিকভাবেই আমরা দীর্ঘদিন ধরে একটা ঝুঁকিপূর্ণ অঞ্চলে আছি। আপনি যদি ঐতিহাসিকভাবে গত 300 বছরে দেখেন, অনেকগুলো বড় বড় ভূমিকম্প আমাদের আশেপাশে দিয়ে হয়েছে। আর আমাদের একদমই কাছে তো মধুপুর ফল্টে তো আমাদের 8 মাত্রা ভূমিকম্প হয়ে গিয়েছে। তো এখন এটার সাথে মিল রেখেই আসলে এখন নরসিংদী যেটা সাবডাকশন জোনের কথা যেটা আসলো, সাবডাকশন জোনটা একদমই আমাদের সন্নিকটে, মধুপুর ফল্ট সংকীর্ণটে, এবং এর পাশে পৃথিবীর অন্যতম বড় মেগা সিটি যেটা অতি ঘনবসতিপূর্ণ। এবং যদি আপনি দেখেন নির্মাণের দিক দিয়ে যদি দেখেন স্ট্যান্ডার্ডাইজেশন করে, তাহলে সবচেয়ে মানে সেই অর্থে মানে ভায়োলেশন করে করে সকল ভবনগুলো হয়েছে এই আমাদের এই ঢাকা শহরে। এই ঠিক নগর পরিকল্পনার বা বাস্তবায়ন সেই বিষয়টাতেও আসবো, তবে তার আগে ছোট্ট করে একটু জেনে নিতে চাই, এই মুহূর্তে নগরবাসীর মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে, যেটা খুবই স্বাভাবিক। অনেকেই আমরা বুঝে উঠতে পারি না ভূমিকম্পের সময় আসলে কি করা উচিত। যিনি বিল্ডিং এর টপ ফ্লোরে আছেন আর যিনি একেবারে বেসমেন্টে আছেন, দুজনেরই কি ভূমিকম্পের সময় করণীয় এক, নাকি অবস্থান বুঝে তাদের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনি কিছু দিক নির্দেশনা দেবেন? এটা আসলে এখনই প্রশ্নটা সবচেয়ে আলোচিত, বিশেষ করে গতকালকে কিন্তু পথচারী কয়েকজন মারা গিয়েছে। তারপরে মানুষ যেটা প্রশ্ন করছে, গণমাধ্যমের কর্মী অনেকে প্রশ্ন করছে, আমরা যে ভূমিকম্প হলে এই কথাটা অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং যে ঘর থেকে বের হয়ে যেতে হবে, খোলা জায়গায় যেতে হবে। তাহলে আমাদের ঢাকা শহরে তো খোলা জায়গা নেই। আমাদের খোলা জায়গা বলতে একমাত্র রাস্তা, আর আমাদের বিল্ডিংটা পড়ে গেলে যদি কোনো কারণে ধসে পড়ে রাস্তায় আমরা থাকলে আমরা মারা যাব। তাহলে খোলা জায়গা এক জিনিস আর আপনার সন্নিহিত রাস্তা আরেক জিনিস। খোলা জায়গা বলতে ভূমিকম্পে মিন করা হয় এমন একটা খোলা জায়গায় যেখানে কোনো কিছু ধসে পড়ার ভয় নেই, সেই ধরনের ওপেন স্পেস। এখন ঢাকাতে সেই ধরনের ওপেন স্পেস, খোলা মাঠ, খোলা ময়দান নাই তো। হ্যাঁ, ইভেন আপনার ঢাকার প্রায় অর্ধেকের মতো ওয়ার্ডগুলোতে একটাও ওপেন স্পেস নেই বা খেলার মাঠ নাই। এই বাস্তবতায় আসলে আপনি চাইলেই যে খোলা জায়গায় যেতে পারবেন এমন না। ঢাকায় এখন প্রচুর উঁচু ভবন আছে, তো উঁচু ভবন থেকে আপনি নিচে যে ভূমিকম্পের স্থায়িত্ব 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, আপনি তো চাইলেও নামতে পারছেন না। তাহলে এখন যেটা সবচেয়ে বেশি বলা হয় যে আপনি আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি না করে বরঞ্চ ভবনের ভেতরে সেফেস্ট জায়গাগুলো, যেগুলো স্ট্রাকচারালি সেফ বলতে কলামের, হ্যাঁ যে কোনো বিম কলামের যে সংযোগস্থল বা কোনো কোনো ক্ষেত্রে শুধু কলাম যেখানে আছে সেই জায়গাগুলোতে এরকম বিভিন্ন পয়েন্ট আছে। আবার অনেক সময় কোথাও যদি কিছু না পাওয়া যায় তাহলে আপনি একটা শক্ত দেয়াল বা শক্ত একটা টেবিলের নিচে, এই ধরনের বিভিন্ন ধরনের আইডিয়া আছে। তো আমরা আসলে ভূমিকম্পের সাথে আমাদের বসবাস না থাকার কারণে ওই অর্থে আমরা ঠিক সেভাবে জানি না, সেভাবে মানে এডুকেটেড না, যার ফলে আমাদের আতঙ্কটা বেশি বিরাজ করছে। আর ঢাকার মতো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ চাইলেও খোলা জায়গায় বেরোতে পারবে না। এটা 99% মানুষের ক্ষেত্রে তাই, যে আপনি চাইলে একটা বড় খোলা জায়গা সেটা যাওয়া সম্ভব না। তাহলে আপনি অনিরাপদভাবে গলির রাস্তায় দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ এতে ছাদ থেকে কোনো একটা যে কোনো কিছু বিল্ডিং না পড়লেও বিল্ডিংয়ে যেমন গতকালকে যেটা হয়েছে, অর্থাৎ মানে কম্পন শুরু হলেই যে হুড়োহুড়ি করে নামতে হবে কোথাও না নামার চেয়েও বরঞ্চ ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভবনের ভেতরে একটা সেফ জায়গাকে টার্গেট করে সেই জায়গা বলতে আর সুনির্দিষ্টভাবে বললে কি মানে কলামের পাশে, জি কলামের পাশে, হ্যাঁ যেখানে বিম কলাম সংযোগ হচ্ছে সেটা আরও ভালো হয়। সেরকম কিছু না পাগলে অন্তত আপনি দেয়ালের পাশে দাঁড়ান, না হলে আপনি অন্তত একটা টেবিলের নিচে দাঁড়ান। আপনার যদি কোনো একটা মাথায় কোনো একটা বালিশ বা এরকম কিছু দিয়ে অন্তত মাথাটাকে প্রোটেক্ট করার চিন্তা করা, এরকম দরকার।